ভাই বর্তমানে আমি এমন একটা বয়সে চলে এসেছি, মনে করেন জীবন হয়ে গেছে চাল কুমড়ো তরকারির মতো। মানে যতই মসলা ডালেন না কেন, ওই সাদা ফ্যাক ফ্যাকাই থাকবে। তাহলে এ থেকে মানে মুক্তি পাওয়ার উপায় কি? এ থেকে মুক্তি পাওয়ার উপায় একটাই, আপনাকে আপনার স্থানটাকে ভালো জায়গায় নিয়ে যেতে হবে। আপনার স্থানটাকে যদি ভালো জায়গায় নিয়ে যেতে পারেন, তাহলে এ থেকে আপনি মুক্তি পাবেন। কারণ আমি কয়েকটা জিনিস লক্ষ্য করছি ইদানিং। তো দেখা যাচ্ছে যে যার একটা জব আছে বা যার একটা আমার কর্মস্থলের সাথে সে যুক্ত, তার দেখবেন সম্মানটা আলাদা। আর যার মগজে যারা বেকার চৌমুখী ঘুরে বেড়ায়, তাদের সম্মানটা কিন্তু একদম আলাদা। কথাটা কি বুঝতে পারছেন? তো আপনারা যদি এটা বুঝতে পারেন, তাহলে আপনাদের কি করতে হবে? আপনারা যখন লেখাপড়া করতেছেন, লেখাপড়ার পাশাপাশি আমাদের হাতের কাজ সম্পর্কে কিছু শিখতে হবে। যদি আপনারা এসব শিখতে পারেন, তাহলে কি করতে হবে? আহ পরবর্তী সময়ে আপনাদেরকে ঝুঁকিতে পড়তে হবে না, হুট করে কোনো কিছু করতে পারবেন। যেমন ধরেন, আজকালকার যুগে যোগ্যতা ছাড়া কিন্তু মনে করেন যে গার্মেন্টসেও জব হয় না। কথাটা বুঝতে পারছেন? তো গার্মেন্টসে যদি জব নিতে চায়, তাহলে দেখবেন যে যোগ্যতা চায় যে আপনি কি কাজ জানেন। তো হাতের কাজ কিন্তু আপনাদের লাগবেই। তো এখানে কিন্তু লেখাপড়া দিয়ে কোনো মানে কাজ হয় না, কোনো প্রকার মানে একটা ইয়েও দেয় না, বা প্রাধান্য দেয় না। তো আপনাদেরকে কি করতে হবে? যদি যারা সেই লেভেলে জব করতে চায়, তাদের জন্য মনে করো যে লেখাপড়া প্রাধান্য দেবে। কিন্তু যারা এই ছোট মোটো আমাদের মতো মনে করো যে ভালো জায়গায় ভালো পর্যায়ে যেতে পারবে না, তাদের জন্য কিন্তু ভাই হাতের কাজটা জানা একদম জরুরি। আপনি যদি হাতের কাজ জানতে না পারেন, তাহলে আপনার জীবনে কিন্তু আহ আহ দুঃখ ধেয়ে আসবে। আপনাদেরকে কাজ জানতে হবে। আপনার যদি কাজ জানতে না পারেন, তাহলে কিন্তু আপনার অবস্থা একদম আমার মতো হবে। দেখেন আমার আই পাস করলাম, তারপর হলো